আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো গতকালকে খোঁচাবাড়ি হাট থেকে 8টা গাভী কিনে আনছিলাম। তো আমি যখন এটা আমার ফেসবুকে শেয়ার করি তখন আপনারা সবাই বলছিলেন যে এটা নিয়ে যাতে আপনার ভিডিও দিই, তো এই জন্যই আজকে ভিডিওটা করা। তো এগুলো দামের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত আরো অন্যান্য ভিডিও আমি পরবর্তীতে বড় করে আপনাদের দিব। আপাতত দামের আইডিয়াটা দিব, কারণ আমার দেখতেই পাচ্ছেন যে ঘরে কাজ চলতেছে। আমার এই পুরো শেড যেটা এটা ভাঙাভাঙি চলতেছে একটু, যাতে যেহেতু প্রচন্ড গরম একটু বাতাস ভালোভাবে চলাচল করতে পারে। পাশাপাশি আমার নতুন শেডের কাজ চলতেছে, এগুলোর জন্য একটু ব্যস্তই আছি। তো শর্টকাটে একটু ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই যে দেখতেছেন এই যে গাভিটা, এইটার যে বডিটা দেখতেছেন, আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। তো এইটা আমার কিন্তু কেনা হয়েছে 64,000 টাকা দিয়ে। আমার এখানে প্রত্যেকটার রসিদ আছে, খোঁচাবাড়ি থেকে যে হাট থেকে যে নিছি রসিদগুলো আমি আবারও ভালোভাবে দেখলাম, যাতে আপনাদের দামের সময় কোনো ভুল না হয়। আমি যখন বলবো যাতে সঠিক দামটা বলতে পারি, এই জন্য আমি আরেকবার দেখে দেখে নিলাম। তো এই গরুটা আমি কিনছি 64,000 টাকা দিয়ে। এটার বয়স কিন্তু আপনার কেবল 2 দাঁত। মানে বেশিরভাগ আমরা ফ্যাটেনিং করি রিজেকশন গাভি, কিন্তু এই কম বয়সী গাভিগুলো একটু তাড়াতাড়ি ফ্যাটেনিং হয়। আবার এই কম বয়সী গাভিগুলো অনেক সময় পাওয়া যায় না, একটু দাম বেশি থাকে। তো মূলত বেশি বয়সের গাভী নিলে একটু কম দামে পাওয়া যায়, এবং আপনার মোটামুটি হাটে কিন্তু বেশি বয়সের গাভীগুলোই বেশি পাওয়া যায়। তো আমি বেশি বয়সের গাভীগুলোই নিতে চাই, কিন্তু তারপরে এটা কম বয়সী গাভী হলেও এটা যেহেতু একটু কম দামে পেলাম, তো এটা নিয়ে আসছি। ফ্যাটেনিং করলে আহামরি এটা অতটা সমস্যা হবে না। আর এটা কিন্তু মোটামুটি একটু দ্রুত ফ্যাটেনিং হবে, যেহেতু বয়সটা একটু কম। এটা হলো 2 দাঁতের গাভী, এটা আমি নিলাম হলো আপনার 64,000 টাকা দিয়ে। আর পাশাপাশি যদি আরো দেখাই, এই যে এই গরুটা, এই যে দেখতেছেন, আসলে গরুগুলো সব এক জায়গায় ঢুকে থাকতে যাচ্ছে। যদি এইটা দেখাই, এই যে দেখতেছেন এই গাভিটা, এই গাভিটা কিন্তু আমি নিছি আপনার 76,000 টাকা দিয়ে। এই যে গাভিটা দেখতেছেন, এইগুলো কিন্তু জাস্ট শুধু ফ্রেম, ফ্রেম ছাড়া এখানে কিচ্ছু নেই। আমি একটা হাইটের আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আমার হাইট কিন্তু 5 ফিট 4 ইঞ্চি। তো দেখেন এটা কিন্তু আমার, যদি আপনারা মাপেন, প্রায় বুক পর্যন্ত। তো এই হলো এটার কিন্তু হাইটের যদি একটা আইডিয়া দিই, এটা হলো 76,000 টাকা। ফ্রেমটা দেখে রাখেন, এই গরুগুলো একটু ভালোভাবে দেখে রাখবেন। পরবর্তীতে যখন ফ্যাটেনিং করবো, অনেকে কিন্তু আপনারা গরুগুলোকে চিনতে পারবে না, তখন আবার বলতে পারেন যে ভাই অন্য কোনো গরু নিয়ে আসছেন নাকি। গরুগুলোকে দেখেন, এগুলো কিন্তু ফ্রেমে কোনো প্রকার মাংস নেই। যদি আমাকে বলেন আপনারা যে ভাই আপনি গরু কি দেখে কিনেন, বা একটা গরু কি কি বৈশিষ্ট্য দেখবো, বা কিভাবে দামটা নির্ধারণ করবো, আমি কিন্তু ভাই যদি এগুলো মাংসের হিসাব করি, তাহলে সারা জীবন আমি এই গরু কিনতে পারবো না, কারণ এগুলো শুনলে হাড় ছাড়া মাংসই নেই। কিন্তু আমি যেটা আইডিয়া করে কিনি, যেমন এই গাভিটা শুইলে অনায়াসে আমি 6 মণ মাংস লাগাইতে পারবো। তার জায়গায় যদি আমি 5 মণ মাংস লাগাই, যদি 25,000 টাকা করে মনে হয়, তাও 125, মানে 1,25,000 টাকা আমি বিক্রি করবো। সেই হিসাবে আমি এই গাভিটা কিনছি 76,000 টাকা দিয়ে। আমার মনে হয়েছে যে আমি যদি 1,25,000 কিনি, 76,000 দিয়ে যদি আমি এখানে কিনছি, কেনার পর যদি এইটাকে আমি আরো 25,000 খাওয়াই, 1,01,000 টাকা, 1,25,000 বিক্রি হলে তাও আমার 24,000 টাকা প্রফিট থাকবে। আমি কিন্তু এই আইডিয়া অনুপাতেই এই গরুগুলা কিনছি। পাশাপাশি ওই গরুটাও যেটা 64 দিয়ে কিনছি, এই গরুটাও কিন্তু আমি সেই আইডিয়া করে কিনছি যে এই গরুটা শরীরে আমার মোটামুটি 5 মণ মাংস অনায়াসে ধরবে। 5 মণের জায়গায় যদি 4 মণও ধরি, তাও 1,00,000 টাকা এটা বিক্রি হবে। এটা আমার খরচ সবকিছু করে কিন্তু আমার সর্বোচ্চ খরচ হইতে পারে 85, 86 বা 90,000 ধরলাম, তাও কিন্তু 10,000 আসবে। এইভাবে আইডিয়া করে আমি গরুগুলো কিনি। পাশাপাশি যদি এই গরুটা যদি দেখাই, এটার কিন্তু হাইট অলমোস্ট আমার সমান। আমি জানি না এখানে কতটুকু দেখাচ্ছে, কিন্তু এটা যদি আপনি যদি হাইট দেখেন, এটার হাইট কিন্তু একেবারে আমার সমান। এই গরুটা আমার কেনা সব থেকে দামি গরু এখানকার মধ্যে। এই গরুটা আমার কিনা হলো 86,500 টাকা দিয়ে। এটা যদি আমি বোর্ডে দেখি, এটার বোর্ডে মানে যত বড় এটার হাইট বা উচ্চা লম্বা যে পরিমাণ বডি আছে, 7 মণ 8 মণ মাংস অনায়াসে কিন্তু এটা শৈলে ধরানো যাবে। এখন সামনে কতটুকু ধরবে এটা আপনারা নিজেই দেখতে পারবেন, কিন্তু এর 7 মণ 8 মণ পর্যন্ত নেওয়ার কিন্তু এবিলিটি আছে। এটা কিন্তু অনেক বড় একটা গরু, ছোট গরু না। এই যে আবারও দেখেন, এটার কিন্তু হাইট অলমোস্ট আমার সমান। এটা যদি আমি যদি ভালো করে আপনাদের দেখাই, একটু নড়াচড়া করায় দেখেন, এই গরুটার আমি এই পাশে আছি, দেখতে পাচ্ছেন এটার কিন্তু হাইট কম বেশি আমার সমান। অনেক উঁচু একটা গরু। এটা আমি নিলাম আপনার 86,500 টাকা দিয়ে। তারপর যদি এই গরুটা দেখাই, এটা আমি নিচ্ছিল 72,000 টাকা দিয়ে। এটারও যে ফ্রেমটা দেখতেছেন, ওগুলা তুলনায় এই ফ্রেমটা একটু মোটামুটি মাংস আছে, মানে অত শুকনো না। তবে এই গরুটার মোটামুটি শরীরে যে মাংস মানে জায়গা আছে, এখানে কিন্তু অনায়াসে আমি 5 মণ বা 5.5 মণ বা 6 মণ পর্যন্ত মাংস ধরাইতে পারবো যদি ফুল ফ্যাটেনিং করি। তো ওই আইডিয়া করে আমি কিনছি। এটা কিনছি হলো 72,000 টাকা। পাশাপাশি এই গরুটা যে আছে, এটা আমি কিনছি 77,000 টাকা দিয়ে। এটাও একটা শুধুমাত্র শুকনো ফ্রেম। এই গরুটা শরীরেও তেমন মোটামুটি 6 মণ মাংস ধরার জায়গা আছে যদি ফুল ফ্যাটেনিং সে হয়। তো এটা আমি কিনছি কিন্তু 77,000 টাকা দিয়ে। এবং এই যে গরুটা দেখতেছেন, এটা কিন্তু মোটামুটি মানে ওই গরুগুলোর তুলনায় দাম কম। এটা আমি কিন্তু 70,200 টাকা দিয়ে। তো এটা শৈলেও কিন্তু 5 থেকে 5.5 মণ মাংস নেওয়ার মতো জায়গা আছে, মানে অনায়াসে 5 থেকে 5.5 মণ মাংস নিতে পারবে এই গরুটাও। এটা আমি নিচ্ছি আপনার 70,000 টাকা দিয়ে।
গরু যেগুলো নিচ্ছি গরু কিন্তু প্রত্যেকটাই কম বেশি উঁচু উঁচু। আপনি যদি দেখেন যে এই গরুটা বা এই গরুটা বা আপনার এই যে গরুটা আছে বা আপনার এই গরুটা বা এই গরুটা বা এই গরুটা, এগুলো কিন্তু প্রত্যেকটাই মোটামুটি উঁচু গরু। আর পাশাপাশি আরো যে দুইটা গরু আছে ওগুলোর একটু দামের ধারণা দেই। এই যে গরুটা দেখতেছেন এটা কিন্তু আমি কালকে নিয়েছিলাম 66,000 টাকা দিয়ে, মানে 60,000 আর 6,000, 66,000 টাকা। এটা যদিও একটু হাইটটা কম কিন্তু বডিটা কিন্তু এটার ডবল বডি আছে, মানে একটু চ্যাপ্টা আছে, এই কারণেই নেওয়া। এবং এই যে এটা দেখতেছেন এটা আমার নেওয়া হলো আপনার 62,000 টাকা দিয়ে, মানে সব থেকে কম দামের গরু এটাই, 62,000 টাকা। যদি আমি বলি এটার শরীরে মাংস কতটুকু ধরার এবিলিটি আছে, মোটামুটি 4 মণ মাংস নিতে পারবে। 4 মণ হলো আলহামদুলিল্লাহ, 4 মণ মাংসের দাম 1 লক্ষ টাকা হয়ে যায়। তো 4 মণ নিতে পারবে ইনশাল্লাহ অনায়াসে। তো এটার দাম 62। আর এইটাও মোটামুটি 4.5 মণের মতো মাংস নিতে পারবে, এটার দাম হলো 66,000 টাকা। এই গেল আমার গরু। তো এই যে গরুগুলো আনলাম, এগুলো আনার পর কিন্তু আমি রাতে এই যে ভিডিওটা দেখতেছেন এই প্রত্যেকটা গরুকে আমি R3 ভ্যাট মেরে দিছি। এর প্রধান কারণ হলো যেহেতু এগুলো হাড্ডি গাভী, এগুলো কিন্তু প্রচন্ড আপনার মানে শরীরে বিষ ব্যথা হয়, যেহেতু গাড়িতে বারবার উঠছে নামছে উঠছে নামছে। কারণ হাটে আসার আগে একবার গাড়িতে উঠছে, আবার হাট থেকে একবার গাড়িতে উঠছে, আবার নামছে। তো এই হাটে বারবার গাড়িতে উঠানামার কারণে এগুলো কিন্তু শরীরে ব্যথা হয়ে যায়। আর এই গরুগুলো কিন্তু মানে এতটাই দুর্বল, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন এগুলোকে গাড়িতে করে নিয়ে আসি, এগুলোকে আমার বাঁশ আছে না, বাঁশ নিচে এইভাবে বাঁশ দিয়ে আমরা দুইজন করে এইভাবে মানে উঠিয়ে দিতাম। আর গরুগুলোকে তারপর আমরা গাড়িতে উঠাইতাম, মানে গাড়িতে উঠার শক্তিটা পর্যন্ত গরুগুলোর নাই। কত যে কষ্ট হয়েছে এই গরুগুলোকে গাড়িতে উঠাইতে, এটা শুধু মানে যে ড্রাইভার দুইটা ছিল, আমি ছিলাম, আমার সাথে আরো দুইজন ছিল, এই 5 জনেই আমরা জানি। এই গরুগুলোকে প্রত্যেকটাকে কিন্তু আমি R3 ব্যাট করে দিছি। আপনারাও যদি একটু মানে দূর থেকে গরু আনেন তবে R3 ব্যাট করে দিবেন, কারণ আমার এখান থেকে যেহেতু খোঁচাবাড়ি প্রায় আপনার 15-20 কিলো দূরে, তো আমার কিন্তু এই জন্য গরুগুলাকে মানে এই 15-20 কিলো আসতেই অবস্থা খারাপ হয়ে গেছে। তো এগুলোকে রাতে তখন আমি R3 ব্যাট করে দিছি। বিকালবেলা আনছি, আনার পর যেহেতু অনেক কাজ ছিল, কাজগুলো শেষ করে পরবর্তীতে এগুলোকে R3 ব্যাট দিছি। তো আপনারা আনার পর কিন্তু এইভাবে R3 ভ্যাট বা ব্যথানাশক, যেমন আপনার বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায় বা PK5 পাওয়া যায়, ট্যাবলেট দিতে পারেন, ব্যথার ট্যাবলেট। তবে R3 ভ্যাট ইঞ্জেকশনটা দিলে খুব ভালো কাজ করে, জ্বর এবং ব্যথার কাজ করে একসাথে। তো তো এখানে ভিডিও আর আমি আজকে বড় করব না, আজকে জাস্ট আপনাদের একটু এই দামের ধারণাটা দিলাম। পরবর্তীতে আমি গরুগুলোকে আপনাদের মেপে মেপে কোনটার কিরকম ওজন পাইলাম, লাইভ ওয়েট কত পড়লো, এই ধরনের বিভিন্ন ধরনের আপনাদের যেগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর আপনার গরুগুলো নিয়ে যদি কোনো প্রকার আপডেট জানার থাকে, আপনারা যেটা করবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন যে ভাই এই আপডেটটা আমাদের দরকার বা এই জিনিসটা আমাদের একটু জানান, তাহলে ইনশাল্লাহ আমি সেই জিনিসটা আপনাদের অবগত করব। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।